কেউ যদি ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তার ক্ষেত্রে এসব কোনো কথা প্রযোজ্য হবে না। প্রত্যেককে নিজের প্রতিরোধের দায়িত্ব নিতে হবে। আর বনি আউসের ইহুদিরা, তারা নিজের গোত্রবাসী হোক বা তাদের মাওয়ালিই হোক, এই চুক্তিতে শরীক পক্ষসমূহের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমান অধিকার লাভ করবে। এ চুক্তিনামা কোনো অত্যাচারী বা অপরাধীর সহায়ক হিসেবে বিবেচিত হবে না। যে ব্যক্তি যুদ্ধে বের হবে এবং যে ব্যক্তি মদিনায় বসা থাকবে, তারা উভয়ই নিরাপত্তার হকদার বলে বিবেচিত হবে। শুধুমাত্র অত্যাচারী এবং অপরাধী এর ব্যতিক্রম বলে গণ্য হবে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই ব্যক্তির পক্ষে রয়েছেন যে ব্যক্তি চুক্তি পালনে নিষ্ঠাবান এবং আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ সবার সহায় হন। শুনুন মদিনার ইহুদিরা, শুনুন বনি নাদির, বনি কুরাইজা, বনি কাইনুকার লোকেরা, আপনারা কি রাসূলের এই চুক্তিপত্রের মতো এত স্বচ্ছ আর পরিচ্ছন্ন চুক্তিপত্র কখনো দেখেছেন, যেটা আমি আপনাদের এতক্ষণ পড়ে শোনালাম? না। তাহলে শুনুন ইহুদিগণ, আপনাদের নিজস্ব ধর্ম, আমাদেরও নিজস্ব ধর্ম। যে ধর্মের বাণী প্রচার করছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশা করছি আপনাদের পক্ষ থেকে পারস্পরিক শান্তি আর নিরাপত্তা পাবো। আমাদের পক্ষ থেকেও তাই পাবেন। আপনারাই বলুন, কোন রাজ্যের উন্নতি কিংবা কোন জনগোষ্ঠীর জীবনযাপন কি নিয়ম শৃঙ্খলা ব্যতীত অথবা অন্যের সাহায্য ব্যতীত চলতে পারে? না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিপত্র। এই চুক্তিপত্র অনুযায়ী আমরা জীবনযাপন এবং অন্যান্য মুসলিম ও অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করব। আমি এটা বলে শেষ করতে যাচ্ছি যে, শুনুন ইহুদিগণ, কত সুন্দর কথা রে আল্লাহ। চুক্তিপত্র লঙ্ঘন করবেন না, আর আমরাও এই চুক্তিপত্রের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে মেনে চলব। আমিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাই আসাদ ইবনুল জারারার মসজিদ নির্মাণের সময় মৃত্যু হয়েছে। সে উমামা গোত্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করত। যে গোত্রের লোকেরা এখানে উপস্থিত আছে, তাই আরেকজন প্রতিনিধি আপনি নির্বাচন করে দিন। তারা আল্লাহ রাসূলের পছন্দকে নিঃসন্দেহে পছন্দ করবেন এবং মানবেন। আল্লাহ রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন বনি উমামা, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আসাদ ইবনুল জারারা আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদি আমি প্রতিনিধি হই, আপনারা কি খুশি হবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা রাসূল তোমাদের দায়িত্ব নিয়েছেন। এই সম্মান তোমরা ছাড়া পূর্বের কোন গোত্র পায়নি। তোমাদের উপরে আল্লাহর রহমত আছে। নতুন